পায়েসটা তো রান্না হয়ে গেছে। এখন প্রথমে আমরা পায়েসটা দিয়ে দেবো সাধে আর কি। এই যে ভাগ্নিকা হাতটা ধরে বসিয়ে দিলাম, কারণ এইটাতে তো নিয়মের সেহেতু নিচে বসেই খেতে হবে। ওই কারণে আমরা বললাম আর কি পায়েসটা কোনো রকম তুমি নিচে বসে খেয়ে নাও, আর তারপর আর কি অন্যগুলো খাবারগুলো সব ওপরে টেবিলে দেবো। আর এই যে প্রথমে মেজদি ভাই ধান দুব্বো দিয়ে দিচ্ছে। 3জন সধবা মানুষ ছিল আর কি, 5জন ছিল না তখন। তো এই জন্য আর কি প্রথম তো এখনও তো স্বাদের লোকজন আসেনি, তাই 3জন মিলেই আমরা দিয়ে দিলাম। এই যে প্রথমে মেজদি ভাই দিয়ে দিয়েছে, তারপরে ওর এক কাকিমা না বৌদি ছিল, তো ওই যে বৌদিও দিয়ে দিচ্ছে প্রথমে, দ্বিতীয়বার। তারপর আমি দেব, দিয়ে তারপর ওকে বলবো পায়েসটা খেতে। তো ওই জন্য আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে ও পায়েসটা খেয়ে নিলে তাহলে ওর পেটটাও একটু ভরে যাবে। আর এই টাইমে তো খুব খিদা পায়, ওই কারণে তাড়াতাড়ি পায়েসটা করে তাড়াতাড়ি পায়েসটা দিয়ে দিলাম। আর এই যে পায়েসটা দেওয়ার পর তারপর আমরা আশীর্বাদ করে দিচ্ছি। তারপর একটা বাচ্চা কোলে বসে থাকে আর কি, মানে তাকে এঠো করে তারপর তো বাচ্চারাও তো কেউ আসেনি এই মুহূর্তে আর কি, নিমন্ত্রণ যাদের করা হয়েছে। তো তাই ওর পাশের বাড়ির যে মানে জেঠির ছেলের মেয়েটা আছে আর কি, বাচ্চা মেয়েটাকে আনতে গেছে। তো চন্দনদা নিয়ে আসুক, তারপর আর কি ওর কোলে বসে তারপর পায়েসটা ওকে এঠো করিয়ে তারপর ও খাবে আর কি। তো এটাই নিয়ম, বাচ্চাদের তো কোলে না বসালে হয় না, ফাঁকা কোলে আর কি স্বাদ হয় না। তো এই জন্য আমাদের এরকম বাচ্চা বসিয়ে তারপর স্বাদ হয়। তো সঙ্গে থেকেও দেখতে